ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল কাঁচা কলার কাবাব। তো দেখেন এটা একদম সফট হয়েছে, আর দেখেন প্রত্যেকটা কাবাব এত দারুণ দেখতে, একদম লাল লাল হয়েছে আর একদম নরম হয়ে গেছে। চলেন দেখে আসি এই কাবাবের ফুল রেসিপিটা পেতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলেন শুরু করা যাক। আমি আগে থেকে একটা আলু এবং কাঁচা কলা সিদ্ধ করে একদম ম্যাশ করে রেখেছি। এই যে দেখেন একদম সফট, কোনো রকম কোনো দানা দানা নাই, একদম কোনো লাঞ্চ থাকতে পারবে না এটার মধ্যে। একদম সফট হতে হবে, তাহলে আপনার কাবাবটা ভালো আসবে। আমি সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি একটু ব্যতিক্রমভাবে করছি। আর এখানে আমি মশলা অ্যাড করতেছি, মরিচ, হলুদ, রসুন বাটা, আদা বাটা, এটা হলো মাংসের মশলা দিলাম, গরু মাংসের মশলা, এবং কি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া, আর এই হচ্ছে লবণ। এক কটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো অ্যাড করে একদম ভালো করে এটার সাথে মিক্সিং করব, একদম মানে কি মিহি করে যেন পুরোটা একসাথে মিক্সড হয়ে যায়, এমনভাবে আমাকে মিশাতে হবে। একদম শুকনা শুকনা করে সুন্দর করে আমি এটা একদম মিক্সড করে নিব। তো আমার মিক্সড করা অলমোস্ট শেষের পর্যায়ে, দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এগুলো মিক্সড করে ফেলেছি। এটা মিক্সড করার পরে আমি এটার সাথে এখন একটা ডিম অ্যাড করে দিব। এই যে আমি ডিমটাও অ্যাড করে দিলাম। তো ডিমটা অ্যাড করে দেওয়ার পরে ডিম দিয়েও আমি এটা ভালোভাবে এখন মিশাবো। ডিম দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে। তো নরম হয়ে গেলে এটা টেনশনের কোনো কারণ নেই। এটার সাথে আমরা অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন যে আপনার যে কোনো ভাজা পোড়ার সাথে কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন। তো আমার কাছে ছিল অল্প একটু, তো আমি এটা কাজে লাগিয়ে ফেললাম। ফেলে দেওয়ার থেকে কাজে লাগানো ভালো। তো আমি এখন এটা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে আবার মাখা মাখা করে ফেলবো, একদম মাখাবো যেন এটার একটু থিকনেকটা হয়, মানে একটু ডোটা একটু যেন শক্ত হয়, যেন আমি কাবাবের শেপটা দিতে আমার সুবিধা হয়। এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কারণ ডিম দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে এটা, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন শেপটা কেমন আসছে, এটার টেক্সচারটা হলো এখন একদম কাবাবের মতো দেওয়া যাবে। তো আমি এখন হাতে একটু তেল মেখে নিব। তেলটা মেখে আমি এখন কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখেন এভাবে ছোট ছোট করে কাবাবের শেপ দিব। আমি আজকে কিছু ভাজবো এবং আগামীকাল কিছু ভাজবো। যেহেতু আমরা 3 জন মানুষ, তো আমাদের অল্প কিছুই লাগবে, অল্পই কাবাব লাগবে। তো আমি এই কারণে অল্প একটু ভেজে নিব। চলেন লেটস গো। এখন এটা হলো ভাজার পালা। কড়াইতে তেল গরম করলাম, তেল গরম করে দেন আমি এখন কাবাবগুলো ছেড়ে দিব, মানে একদম ডুবা তেলে ভাজবো। আর এটা খেতেও খুব ভালো লেগেছে, যে এত অতিরিক্ত, আমি তেল কম খাই, বাট এত অতিরিক্ত তেলে ভাজার কারণে তাও খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। আর এটা যে খাওয়ার পরে বোঝাই যায় না যে এটা আসলে আমি কাঁচা কলা দিয়ে বানাইছি, মানে এত ভালো লাগছে, এত সফট হয়েছে খেতে, একদম ভিন্ন রকম একটা, মানে আমাদের সবসময় কাঁচা কলার একঘেয়েমি ভর্তা তরকারি খেতে ভালো লাগে না, তাই একটু ব্যতিক্রম কিছু করলাম। দেখেন এই পিসটা লাল লাল হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি, ওই পাশটা করে দিচ্ছি। এরকম প্রত্যেকটা আপনারা এরকম আলতো হাতে উল্টা পাল্টে দিবেন। দেওয়ার পরে এটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন এটা তুলে ফেলার পালা। দেখেন আমার কাবাবটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন এটা তুলে ফেলতেছি। এখন চলেন এটা ডেকোরেশন করব। দেখেন কাবাবগুলো দেখেন একদম দেখতে যা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলেও এইরকম করে ঘরে কিছু সামান্য উপকরণ দিয়ে এই কাবাবটা তৈরি করে ফেলতে পারেন। কাবাবটা আসলে খুবই মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন।